প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন উচ্চতর গণিতের 13 অধ্যায়ের আমার যে শীট আছে ওই শীটের 4 নম্বর অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তার আগে দেখে নিই 4 নম্বর অঙ্কটিতে কি বলেছে। একটি নিরেট ধাতব সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। উক্ত কোণককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। কতে বলেছে প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খতে বলেছে কোণকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। গতে বলেছে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে তা নির্ণয় করো। এখন আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ক, লিখে নেব যেগুলি দেওয়া আছে। দেওয়া আছে গোলকের ব্যাস সমান সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে হবে। অতএব গোলকের ব্যাসার্ধ আর সমান সমান আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে হয় ব্যাসার্ধ সমান সমান 2 সেন্টিমিটার। এটা হবে। আমাদের বের করতে বলেছে কি প্রতিটি গোলকের অর্থাৎ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে সেক্ষেত্রে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানা লাগবে। এখানে লিখব আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে জানতে হবে 4πr² বর্গ একক। এখানে আমি মান বসাই দেব। মান বসাই দিলে 4 × 3.1416 পায়ের মান ইন্টু আর এর মান হচ্ছে 2, তার স্কোয়ার এত বর্গ। যেহেতু মান বসাই দিচ্ছি তাহলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা এইটা একবারে যদি ক্যালকুলেশন করে দিই আমাদের আসে 50.27 বর্গ সেন্টিমিটার। এটাই হবে কয়ের অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে লিখে নেব কোণকের দেওয়া আছে কোণকের উচ্চতা দেওয়া আছে উচ্চতা h সমান সমান 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। আর অর্থাৎ কোণকের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর সমান সমান 6 সেন্টিমিটার। এবার আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটি, এটার ভিতরে এল আছে। এই এল এর মানটা কিন্তু আমাদের অঙ্কের ভিতরে দেওয়া নাই, এটা আমাদেরকে বের করে নিতে হবে। অর্থাৎ কোণকের এল এর মান বের করতে গেলে সেটা কোণকের হেলানো তলের উচ্চতা হয়। সেক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি
আমরা জানি এটিও একটা সূত্র কোণকের হেলানো উচ্চতা বের করার। কোণকের হেলানো উচ্চতা এল সমান সমান আমরা জানি √/h² প্লাস r², এত সেন্টিমিটার। সমান সমান আমরা এখানে মান বসাই দেব। তাহলে এইচ এর মান হচ্ছে 8 তার স্কোয়ার প্লাস ওখানে আর এর মান হচ্ছে 6 তার স্কোয়ার সমান সমান √/64 প্লাস 36 হয় হচ্ছে 100 সমান সমান একে রুট করলে হয় 10 সেন্টিমিটার। এটা আমাদের বের করে নেওয়া লাগবে, যার কারণে আমরা এটা বের করে নিলাম। এইবার আমরা কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখব। এখানে লিখব আমরা জানি, এটা একটা সূত্র যেহেতু আমরা জানি কথাটি লিখতে হবে। কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, আমি নিচেই লিখি, ওখানে একটু সমস্যা হতে পারে, পাই আর ইন্টু আর প্লাস এল, এত ক্ষেত্রফল তার বর্গ একক সমান সমান আমরা এখানে মান বসাই দেব। পায়ের মান হবে 3.1416 ইন্টু আর এর মান এখানে 6 ইন্টু 6 প্লাস এল এর মান এসেছে 10, এত বর্গ সেন্টিমিটার। মান যেহেতু বসাই দিছি তাহলে সেন্টিমিটার দিতে পারবো। সমান সমান আমরা যদি একবারে এখানে ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের আসে হচ্ছে 301.59 বর্গ সেন্টিমিটার। এটি হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন গ নাম্বার অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে? গ নাম্বারে বলেছে এই কোণকে গলিয়ে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্থাৎ ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার গোলক, কয়টি গোলক তৈরি করা যাবে? সেক্ষেত্রে আমরা এখানে করব কি, কোণকের আয়তনটা আমাদেরকে বের করে নিতে হবে আর গোলকের আয়তনও বের করে নিতে হবে। নিয়ে কোণকের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা কয়টি গোলক পাওয়া যাবে সেটা আমরা পেয়ে যাব এখানে। সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখব, দেওয়া আছে কোণকের উচ্চতা এই সমান সমান 8 সেন্টিমিটার আর ব্যাসার্ধ আর সমান সমান 6 সেন্টিমিটার। অতএব কোণকের আয়তন সমান সমান 1/3 পাই r²h। আমি এত আয়তন যেহেতু তাহলে ঘন একক সমান সমান এখানে আমি যদি মান বসাই দিই ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 8, এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেবো। ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিলে আমাদের আসে হচ্ছে 301.59 59
36 ঘন সেন্টিমিটার। এখন আমরা করব কি, আবার গোলকের আয়তন বের করব। আবার গোলকের ব্যাসার্ধ আমরা বের করে নেব। গোলকের আর সমান সমান 4/2 সমান সমান 2 সেন্টিমিটার। এখন আমরা করব কি, অতএব গোলকের আয়তন বের করব সমান সমান 4/3 পাই আর কিউ ঘন একক সমান সমান এখানে মান বসাই দেব 3 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান আছে 6, তার স্কোয়ার এত ঘন সেন্টিমিটার সমান সমান, এখানে আমি যদি একবারে ক্যালকুলেশন করে দিই তাহলে আমার আসবে হচ্ছে 33.5104 ঘন সেন্টিমিটার। এখন আমাদের করতে হবে কি, আমাদের কোনকের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ দিলেই আমাদের কয়টি গোলক পাওয়া যাবে সেটি আমাদের এসে যাবে। অর্থাৎ এখানে লিখব নিরেট গোলকের সংখ্যা সমান সমান 301.5936 নিচেই 3.5014। এটাকে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 9, অর্থাৎ 9টি। এটি হবে এর অ্যান্সার। সেক্ষেত্রে আমরা আমাদের এটি একটি সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল অঙ্কটি তোমাদের বাসার কাজ থাকবে।